الله تعالى عليه وعلى آله وأصحابه وأهل بيته وأزواجه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ على أمره قد جعل الله لكل شيء قدرا. وقال النبي صلى الله عليه وسلم لو توكلتم على الله حق توكله لرزقكم كما يرزقكم الطير أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا رب صل وسلم دائما أبدا على حبيبك ونبيك خير الخلق كلهم. هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحمين الغلال بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. محترم حاضرین، جناب صدر سبھاپتی محترم حضرات علماء کرام উপস্থিত আমার প্রাণপ্রিয় মুসলমান ভাইরা और सम्मानित माओ भाइरा, अल्लाह जल्ल शानुहु अम्मा नबालुहु दरबारे अल्लाह पाकेर অগণিত অসংখ্য শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মুহূর্তে দিনী মাহফিলে আল্লাহ পাক আমাদেরকে বসার মতো সুযোগ করে দিয়েছেন। আমরা সেই মহবুবের দরবারে আলিসানি মহব্বতের সাথে আল্লাহ পাকের শুকর আদায় করতে বলবো আলহামদুলিল্লাহ।
আল্লাহর পবিত্র কালাম কোরআন কারীমের 28তম পারা সূরা তালাকের 2 এবং 3 নম্বর আয়াতের কিছু অংশ প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস মুবারক থেকে ছোট্ট একটা হাদিস আজকের এই মুহূর্তে আপনাদের খেদমতে আপনাদের সামনে তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমরা কিছু কথা বলবো, শুনবো। আল্লাহ যেন আমাদেরকে বলার মতো করে বলার, আপনাদেরকে শোনার মতো করে শোনার, পরবর্তীতে বক্তা শ্রোতা সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, যে আয়াতে কারীমা তেলাওয়াত করা হয়েছে, এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কাজের নির্দেশ দিয়েছেন, দুইটা কাজের হুকুম দিয়েছেন আল্লাহ। আর দুইটা কাজের বিনিময়ে রব্বুল আলামিন আল্লাহর বান্দা তথা আমাদেরকে 3টা পুরস্কারের কথা ঘোষণা করছেন। দুইটা কাজের নির্দেশ দিয়েছেন আল্লাহ, দুই কাজের বিনিময়ে 3টা পুরস্কারের কথা ঘোষণাও করেছেন আল্লাহ। আল্লাহ যত বড়, আল্লাহর পুরস্কার তত বড়। ঠিক আছে? যে দুইটা কাজের নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমান ইয়াত্তাকিল্লাহ, ও দুনিয়ার মানুষেরা, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। ভয় করলে কি লাভ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইজআল লাহু মাখরাজা, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের যত বিপদ আপদ মুসিবত আছে, সমস্ত বিপদ আপদ মুসিবতকে আমি আল্লাহ দূর করে দেব। ومن يتوكل على الله فهو حسبه, আর তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করার মতো ভরসা করো, তাওয়াক্কুল করার মতো আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর যদি ভরসা করতে পারো, فهو حسبه, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাব। এক নম্বরে আমাকে ভয়, 2 নম্বরে আল্লাহর উপর তাওয়াক্কুল করার মতো তাওয়াক্কুল, ভরসা করার মতো ভরসা যদি আমরা করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের যত বিপদ আপদ মুসিবত আছে, সমস্ত বিপদ আপদ মুসিবতকে দূর করে দিবেন। সাথে সাথে আল্লাহ নিজে বান্দার জন্য যথেষ্ট হয়ে যাবে। আমার বন্ধুগণ, আল্লাহর ভয় এমন একটি জিনিস, কোন মানুষের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে যে কোনো সমাজ, যে কোনো মানুষ, তাকে যদি আমাদের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে তার চরিত্র এত সংশোধন হয়ে যায়। যদি মানুষের চরিত্র সংশোধন করার জন্য দুনিয়ার ভিতরে কোনো আইন কানুন, কোন নিয়ম নীতি, কোন র্যাব, পুলিশ, বিডিআর আর্মির কোনো প্রয়োজন হয়। আমার বন্ধুরা, আমাদের এক মুরব্বী ছিলেন হযরত সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহমাতুল্লাহি আলাইহি, বহুত বড় এক বুজুর্গ ছিলেন, আলেম ছিলেন। এই সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহমাতুল্লাহি আলাইহি তার জগৎ বিখ্যাত আলোড়ন সৃষ্টিকারী কিতাব মাযাহিরুল আ'লাম বেন হিফাজুল মুসলিমিন নামক কিতাবের মধ্যে তিনি একটা ঘটনা উল্লেখ করেছেন যে মানুষের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে মানুষের অবস্থা কিরকম হইতে পারে। আল্লাহর নবীর ইন্তেকালের পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বন্ধুগণ খেলাফতের দায়িত্ব দেশের প্রধানমন্ত্রী নিযুক্ত হইলেন। হযরত আবু বকর দেশের প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েই হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার বন্ধুগণ বিচার বিভাগীয় প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বমোট 2.5 বছর খেলাফতের দায়িত্ব পালন করেছেন। এই 2.5 বছরের ভিতরে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি খলিফা নিযুক্ত হয়েই
প্রধান বিচারপতি বানানোর পরে হযরতে ওমর 2 বছর পর্যন্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করলেন। 2 বছর পর্যন্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করার পরে 2 বছর পরে এসে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে রিজাইন পত্র লিখলেন, পদত্যাগ পত্র লিখলেন। ইয়া খলিফাতুল মুসলিমিন মা হাদাতা ইন্না কওমি মুসলিমিন, ও খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আর প্রধান বিচারপতির পদে থাকতে চাই না, আমি রিজাইন দিতে চাই, আমি পদত্যাগ করতে চাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, 2 বছর প্রধান বিচারপতির দায়িত্ব পালন করার পরে 2 বছর পরে এসে পদত্যাগ করতে চাও, কারণটা কি? তাহলে কি তোমার প্রধানমন্ত্রী হইতে মনে চায়? এই প্রধানমন্ত্রীর চেয়ারে বসতে কি তোমার মনে চায়? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খলিফাতুল মুসলিমিন, আপনার বিপদ হয়তো দূরের কথা, আপনার ইন্তেকালের পরেও আমি ওমর নিজেকে ওই চেয়ারের যোগ্য মনে করি না। আমি আপনাকে চেয়ারের যোগ্য মনে করি না। অথচ বাস্তবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বন্ধুগণ যোগ্য ছিলেন কি ছিলেন না? কেমন যোগ্য ছিলেন? মুসনাদে আহমদ নামক হাদিসের একটা কিতাব আছে, এই হাদিসের মধ্যে একটা হাদিস উল্লেখ করা হয়েছে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নবীজির কাছে এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাহাবী উমরের কিছু প্রশংসা আপনার কাছে করতে চাই। নবীজি বললেন, উমর তো আমারই ছাত্রী, আমারই ছাত্র। তো ছাত্রীদের প্রশংসা যদি উস্তাদের কাছে করা হয়, ছাত্রের প্রশংসা যদি উস্তাদের কাছে করা হয়, তাহলে উস্তাদেরই সেটা প্রশংসা, সেই সৌভাগ্য মর্যাদা উস্তাদেরই। ঠিক আছে, উমরের প্রশংসা তুমি আমার কাছে করো। উমরের প্রশংসা যে আমি আপনার কাছে করব, আপনি আমাকে কিছু সময় নির্ধারণ করে দেন, কতটুকু সময় আমি উমরের প্রশংসা আপনার কাছে করব। যেমন এই যে আপনার একটু আগে বললেন যে আপনারা যে আলমদেরকে সময় নির্ধারণ করে দেন, এরকম সময় নির্ধারণ কতটুকু সময় আমি প্রশংসা করব। আল্লাহ বললেন, আমার পত্রের প্রশংসা আমার কাছে করবা। ঠিক আছে, যাও, 1 ঘন্টা সময় আমি তোমাকে দিলাম, 1 ঘন্টা পর্যন্ত উমরের প্রশংসা আমার কাছে করবা। সুবহানাল্লাহ। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ওয়াক্তে মাফ করবেন, 1 ঘন্টায় আমি উমরের প্রশংসা করে শেষ করতে পারবো না। আল্লাহ নবী বললেন, হে জিবরাইল, তাহলে কতটুকু সময় তোমার দরকার? ইয়াউমুন ওয়াহিদা, দাও, 1 দিন সময় দিলাম, 1 দিন সময় তোমাকে দিলাম, পুরা দিন উমরের প্রশংসা করবা। আবার জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে মাফ করবেন নবীজি, ও আল্লাহর নবী, 1 ঘন্টায় আমি উমরের প্রশংসা করে শেষ করতে পারবো না। আল্লাহ বললেন, তাহলে কতটুকু সময় দরকার? যাও, 1 সপ্তাহ সময় তোমাকে দেওয়া হলো। হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, 1 সপ্তাহেও আমি উমরের প্রশংসা করে শেষ করতে পারবো না, আমাকে আরো সময় দিতে হবে। আল্লাহ বললেন, ঠিক আছে, যাও, সালাতুল ওয়াহিদা, 1 বছর সময় তোমাকে দিলাম। হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, 1 কথা বারবার বলতে লজ্জা লাগে, 1 বছরেও আমি উমরের প্রশংসা করে শেষ করতে পারবো না। আল্লাহ বললেন, ও জিবরাইল, তাহলে উমরের প্রশংসা তুমি আমার কাছে করবে, কতটুকু সময় তোমার দরকার হলো? হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নাফরমান জাতিকে সরকারি দাওয়াত দিয়েছিলেন, অন্তত এতটুকু সময় পাইলে আমি একটু চেষ্টা করে দেখতে পারি উমরের প্রশংসা করে শেষ করা যায় কিনা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নাফরমান জাতিকে 9.5 কালিমার দাওয়াত দিয়েছিলেন। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এতটুকু সময় যদি আমাকে দেওয়া হয়, তাহলে আমি একটু চেষ্টা করে দেখতে পারি যে উমরের প্রশংসা করে শেষ করা যায় কি যায়। কেমন যুক্ত ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবার এরপরেও নিজেকে
বড়দের কাছে এত মিটাইয়া দিতেন, এত সুন্দর করে দিতেন, যখন তোমার বলতেছেন খলিফাতুল মুসলিমিন আপনার জীবন ৬০ কথা, আপনার ইন্তেকালের পরেও আমি ওমর দিদিকে ওই চায়ের মুখ করব। আমার ধন্যবাদ সেই উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন বললেন, ওমর তাহলে ২ বছর প্রধান বিচারপতির দায়িত্ব পালন করার পরে ২ বছর পরে সে পদত্যাগ করতে চাওয়ার পেছনে কারণটা কি, রহস্যটা কি? হযরত ওমর বলেন, খলিফাতুল মুসলিমিন ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও খলিফাতুল মুসলিমিন আবু বকর, সকালবেলা আমি বাড়ি থেকে বাহির হয়ে অফিসে যাই, সন্ধ্যাবেলা আমি আমার অফিস থেকে বাড়িতে ফিরে আসি। ও খলিফাতুল মুসলিমিন, এই ২ বছরের ভিতরে মানে আর উপরে একটা মানুষ আমার কাছে একটা মামলা মোকদ্দমা কেউ নিয়ে আসে নাই, একটা চুরির মামলা কেউ করে নাই, ভাস্কর্যের মামলা কেউ করে নাই, কোন চিন্তায় রাজাতি হত্যার মামলা কেউ করে নাই। ও খলিফাতুল মুসলিমিন, আমি তো চাই কিছু খেদমত করার জন্য আমি ছোট ছোট অফিসে সারাদিন বসে থাকবো, আবার অফিস থেকে বাইরে হয়ে আসবো। ও খলিফাতুল মুসলিমিন, একটা মানুষ তো আমার কাছে বিচারের জন্য দেয় না, তাহলে শুধু শুধু এই পদের মধ্যে বসে রেখে লাভ কি? ও খলিফাতুল মুসলিমিন, এই জন্য আমি এই পদ থেকে রিজার্ভ দিতে চাই, পদত্যাগ করতে চাই। ২ বছরের ভিতরে একটা মামলা মোকদ্দমাও কেউ করে নাই। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করে একটু জোরে আওয়াজ দিয়ে বললেন, ২ বছরের ভিতরে আমাদের তারাকান্দা থানার মধ্যে মামলা হইতে হয় নাই। কয়টা মামলা হয়েছে? কোনো হিসাব আছে? কিন্তু তোমার বলতেছে আমি প্রধান বিচারপতি, ২ বছর পর্যন্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করতেছি, একটা মানুষ আমার কাছে একটা মামলা মোকদ্দমা নিয়ে কেউ যায় নাই, তবে শুধু শুধু এই পদের মধ্যে বসে থেকে লাভ কি? এই জন্য আমি পদত্যাগ করতে চাই। হযরত খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমরকে বললেন, উমর, তোমার ব্যাপারে তো একটা কথা প্রসিদ্ধ আছে, তোমার কাছে মানুষ তো ডরে তোমার কাছে যেতে চায় না, তো মানুষ মনে করে ভয়ে তোমার কাছে বিচারের জন্য যায় না, কারণ তোমার কাছে বিচারের জন্য গেলে তুমি তার কল্যাণ হয়ে যাও, এই জন্য মানুষ ভয়ে তোমার কাছে মনে হয়ে যেতে চায় না। তাহলে তোমার তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও খলিফাতুল মুসলিমিন, আমি আপনার সাথে চ্যালেঞ্জ করলাম, আমি তো প্রধান বিচারপতি, আমার নিচে আছে হাইকোর্ট, তার নিচে আছে জজ কোর্ট, তার নিচে আছে থানা কোর্ট, তার নিচে আছে সামাজিক মানবপত্রের কোর্ট, এই সামাজিক মানবপত্রের কোর্ট থেকে আরম্ভ করে আজকে এই প্রধান বাড়ি তো নিজেই প্রধান বিচারপতি, তদন্ত করে দেখুন ২ বছরের ভিতরে কতটা মামলা মোকদ্দমা হয়েছে। আমার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খবরে নিয়ে দেখলেন সামাজিক মানবপত্রের থেকে নিয়ে সামাজিক মাতব্বররা, কারণ সামাজিক মাতব্বর যারা এলাকায় স্থায়ী মানুষের মধ্যে পেঁচ লাগাই রাখছে, কারণ যদি পেঁচ লাগাই রাখলেই তাদের কাছে মানুষ বিচার চেয়ে জানবে, আর পেঁচ যদি না লাগাই রাখে তাহলে লাল লাগাই হলে এই জন্য তারাই আবার একটা অন্যের ভিতরে পেঁচ লাগাই দেওয়া আবার আমাদেরকে জিম্মি দেওয়া রাখতে চায়। আবু বকর যখন খবর নিলেন, খবর নেওয়ার পরে তিনি দেখতে পাইলেন সামাজিক মানবপত্রের থেকে শুরু করে একেবারে হাইকোর্ট পর্যন্ত সুপ্রিম কোর্টের বিচারপতি হযরত ওমর নিজেই ২ বছরের ভিতরে মদিনার একটা মানুষ পুরো একটা মামলা মোকদ্দমা শুরু করেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন, আশ্চর্য হয়ে হযরত ওমরকে জিজ্ঞেস করলেন, ওমর, ২ বছরের ভিতরে মদিনার পুরো একটা মানুষ একটা মামলা মোকদ্দমা করল না, এর কারণটা কি আমি তোমার কাছে জানতে চাই। আমার হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও খলিফাতুল মুসলিমিন, মদিনার মানুষের আছে ২টা গুণ। কয়টা গুণ? কথা বলেন, কয়টা গুণ? ২টা গুণ আছে। যে মানুষের, যে সমাজের মানুষের ভিতরে এই ২টা গুণ থাকবে, ওই সমাজে কোনোদিন মারামারি, কাটাকাটি, দলাদলি, গালাগালি হবে না। আর সেই মানুষের ভিতরে মারামারি, কাটাকাটি না হইলে মামলা মোকদ্দমারও কোনো দরকার পড়ে। কতক্ষণ ঠিক লাগে?
হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরকে জিজ্ঞাসা করলেন, উমর, মদিনার মানুষের দুইটা গুণ কি? হযরত উমর বললেন, খলিফাতুল মুসলিমিন, মদিনার মানুষের এক নম্বর গুণ হইল মদিনার মানুষের ভিতরে আছে আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয়। 3 নম্বর হযরত উমর বললেন, ও খলিফাতুল মুসলিমিন আবু বকর, 2 নম্বরে মদিনার মানুষের ভিতরে আছে, 1 নম্বরে মদিনার মানুষের গুণ হইল আল্লাহর ভয়, আর 2 নম্বরে মদিনার মানুষের গুণ হইল ওহুম ইয়াঈশুনা ফি জিলালিল কুরআন। 2 নম্বরে মদিনার মানুষের গুণ হইল মদিনার মানুষগুলি কুরআনের ছায়ার নিচে বসবাস করে। 2 নম্বরে মদিনার মানুষগুলি কুরআনের ছায়ার নিচে বসবাস করে। সুতরাং এই 2টা গুণ যে অঞ্চলের মানুষের ভিতরে থাকবে, 1 নম্বরে আল্লাহর ভয়, 2 নম্বরে যারা কোরআন মতো তাদের জিন্দেগি যাপন করবে, ওই সমাজে কোনোদিন মারামারি, কাটাকাটি, গালাগালি, হানাহানি হবে না, আর না হইলে মামলা মোকদ্দমার কোনো প্রয়োজন পড়ে না। তাহলে দেখেন আল্লাহর ভয় কি জিনিস। আল্লাহর ভয় এমনই এক জিনিস, মানুষের ভিতরে ঢুকছে তো 2 বছরের ভিতরে একটা মামলা মোকদ্দমা বিচার পাচ্ছে কেউ হয় নাই। এটাকেই বলা হয় আল্লাহর ভয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সেই আগে আল্লাহকে ভয় করো, তাহলে আমি আল্লাহ তোমাদের সাথে ওয়াদা দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের যত বিপদ আপদ মুসিবত আসবে, সমস্ত বিপদ আপদ মুসিবত থেকে উদ্ধার করার দায়িত্ব আল্লাহ। ওয়াদা করেছেন কে? আল্লাহ। আল্লাহ। আমার বন্ধুগণ, সেই আল্লাহর নামে আপনাদেরকে আগে একটু বলবো, একটু কষ্ট করে আপনারা একটু সামনের দিকে আসেন, সবাই একটু সামনের দিকে আসে, একটু সামনের ঘরটি করে অনেক ভাই আসতেছে, মাহফিল কর্তৃপক্ষ আপনাদেরকে অনুরোধ করতেছে একটু সামনে আসার জন্য, আরো অনেক ভাই আসতেছে, একটু সামনের দিকে আপনারা সবাই আসেন। আর ওদিকে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর ভয় থাকলে মানুষের অবস্থা যে কি হয় সেটা আপনারা আরো একটু বুঝতে পারবেন যদি একটু ধৈর্য ধরে বসেন। এবং যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, পবিত্র কোরআন কারীমের 28তম পারা সূরা তালাকের 2 এবং 3 নম্বর আয়াত, এই আয়াতের শানের নজরুলটা যদি আপনারা জানতে পারেন, যে কারণে আল্লাহ পাক এই আয়াতগুলি নাযিল করেছিলেন, সেই কারণটাকে আরবিতে বলা হয় শানের নজরুল। এই শানের নজরুলটা যদি আপনারা বুঝতে পারেন, তাহলে আপনাদের জন্য বোঝা আরো অনেক সহজ হবে। আমার বন্ধুগণ, আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির 1.5 লক্ষ সাহাবায়ে কেরাম ছিলেন। এই 1.5 লক্ষ সাহাবায়ে কেরামের ভিতরে একজন সাহাবীর নাম ছিল হযরত আউফ ইবনে মালিক আশ-শারি রাদিয়াল্লাহু তাআলা। আপনারা নামটা মনে রাখবেন, সাহাবীর নাম আউফ ইবনে মালিক আশ-শারি। পুরো নাম মনে রাখতে না পারলেও এতটুকু মনে রাখেন, সাহাবীর নাম আউফ। সাহাবীর নাম আউফ ইবনে মালিক আশ-শারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বহু সম্পত্তির মালিক, অনেক ধনাঢ্য মানুষ। একটা মাত্র সন্তান ছেলে, ছেলেটার নাম হইল সালেম। এই একটা সন্তান, দ্বিতীয় আর কোনো সন্তান নেই, একটা মাত্র সন্তান সালেম। একদিন হঠাৎ করে তার সন্তানকে খুঁজে পাইতেছেন না, কোথাও পাওয়া যাইতেছে না। ছেলে হারানো হয়েছে, ছেলেকে কিডন্যাপ করা হয়েছে, পাওয়া যায় না। অনেক খোঁজাখুঁজি করলেন, প্রায় 2-3 দিন হয়ে গেলে কিন্তু ছেলেকে খুঁজে পাওয়া যাইতেছে না। মাঝে মাঝে এরকম ঘটনা আমাদের সমাজে ঘটে কি ঘটে না? সন্তান হারানো যায়, সন্তান পাওয়া যায় না বুঝে, তো এরকম তার ছেলে হারানো হয়েছে। 3 দিন হয়ে খুঁজে পাইতেছেন না। অনেক তালাশ করেছেন, খোঁজা দিলেন, কোথাও পাইতেছেন না।
এক পর্যায়ে কাফের মুশরিকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ও চাই তোমার ছেলেকে আমরা অপহরণ করতে কিডন্যাপ করে নিয়ে এসেছি, যদি তোমার ছেলেকে জীবিত পাইতে চাও তাহলে টাকা পয়সা দেওয়া লাগবে, যদি টাকা পয়সা দাও তাহলে তোমার ছেলেকে জীবিত দেওয়া হবে, অন্যথায় তোমার ছেলেকে কিন্তু মেরে ফেলা হবে। কিন্তু চাই পরিবারে চিন্তা করলেন, টাকা দিলাম, ওরা আমার কাছ থেকে টাকা দিল, কিন্তু ছেলে যাওয়া কি দিলে আর গ্যারেন্টি এর তো কোনো গ্যারেন্টি নেই, হতে পারে আমি যদি টাকা নিয়ে যাই তাহলে আমাকেও মেরে ফেলতে পারে। এই জন্য তাও চাই মনটা খারাপ, নিজের মনটাও খারাপ, তার স্ত্রীর মনটাও খারাপ হতেই পারে, কারণ সন্তান তো সন্তান যার হয় সেই বুঝে সন্তানের কি মরণ কি বলেন, দেখলাম তাদের তাও কিছু চাই যদি একেবারেই মন করা হয়ে গেছে। একদিন 3-4 দিন পরে গেলেন নবীজির দরবারে। নবীজির দরবারে গিয়া এক কোণার ভিতরে চুপ করে বসে রয়েছেন। এমন চুপ করে বসে রয়েছেন আল্লাহর নবীর দরবারে, নবীজি কথাবার্তা বলার পরে সমস্ত সাহাবায়ে কেরাম চলে গেছেন, কিন্তু হযরত দাউদ ইবনে মারকাস গায়ী রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ করে বসে রয়েছেন। নবীজি জিজ্ঞাসা করলেন, ও দাউদ ইবনে মারকাস গায়ী, তুমি এমন করে বসে রয়েছো কেন? তোমার সমস্ত সাহাবায়ে কেরাম চলে গেছেন, তুমি এখনো পর্যন্ত এইভাবে বসে রয়েছো, তোমার কি কিছু হইছে? তোমার কি কোনো সমস্যা থাকলে আমার কাছে বলো। যেই মাত্র আল্লাহর নবী এই কথাটা বলতেন, বলার সাথে সাথেই হযরত আউফ ইবনে মালিক জারি রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট বাচ্চার মতো হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিলেন। এমন কান্না শুরু করতেন যে হযরত আউফ ইবনে মালিক জারি কান্না আর থামানো যায় না। কারণ সাহাবায়ে কেরাম বলতেন যে নবীজি আমাদেরকে এত মহব্বত করতেন, প্রত্যেক সাহাবায়ে কেরাম বলতেন মনে হইতো যেন নবীজি সবার চেয়ে আমার বেশি মহব্বত করতেন। এরকম আউফ ইবনে মালিক জারি নবীজির কথায় এমন ভাবে মনের দুঃখ হয়ে চলছে, হাওয়া করে কান্নাকাটি শুরু করছে। আবার দীর্ঘ পথ যখন কান্না থামল, আল্লাহ নবীকে বললেন, আউফ ইবনে মালিক জারি এইভাবে করে ছোট্ট শিশুর মতো হাওয়া করে কান্নাকাটি শুরু করে দিলেন। কি হয়েছে তোমার আমার কাছে বলে বলো। হযরত আউফ ইবনে মালিক জারি বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, আমি একটা সমস্যার মধ্যে পড়েছি, নবীজি এই জন্য দৌড়ায় আপনার কাছে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমার এই সমস্যাটা দূর করে দিতে পারবেন? আপনি কি সমস্যাটা সমাধান করে দিতে পারবেন? নবীজি আপনার কাছে কি এমন কোনো আমল আছে নাকি? আপনার কাছে কি এমন কোনো শক্তি আছে নাকি যেই তাকবীর করলে পরে, যে আমল করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন আমার এই বিপদকে দূর করে দিবেন, আমার এই মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হেফাজত করবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে কি এমন কোনো আমল আছে নাকি? আপনার কাছে কি এমন কোনো তাকবীর আছে নাকি? আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আউফ ইবনে মালিক জারি, কি সমস্যা তোমার? কি বিপদের মধ্যে তুমি পড়েছো? কি মুসিবত তোমার হয়েছে বলো, দেখি আমি তোমার সমস্যার কোনো সমাধান দেওয়া যায় কিনা। হযরত আউফ ইবনে মালিক জারি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে 3 দিন হয়ে গেছে আমার ছেলেটাকে পাওয়া যেতেছে না, ছেলে আমার হারানো গেছে। ইয়া রাসূলুল্লাহ, কাফির মুশরিকদের পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, তারা আমার ছেলেকে কিডন্যাপ করে নিয়ে গেছে, অপহরণ করে নিয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য তারা আমার কাছে মুক্তি পথ দাবি করেছে, বলেছে যদি টাকা পয়সা দেয় তাহলে আমার ছেলেকে ফেরত দেবে, আর টাকা পয়সা না দিলে আমার ছেলেটাকে মেরে ফেলবে। নবীজি আমাদের অবস্থা খারাপ, মা ছেলের মার অবস্থাও খারাপ, মা একেবারে পেরেশান মনমরা হয়ে গেছে। মা এক কথা, যে কোনো মূল্যে আমি আমার বুকের জ্বর আমার বুকে ফিরে পেতে চাই। মা তো ভাই, মার মতো ভালোবাসা তো দুনিয়ার কারো মহব্বত নাই। এবারে দেখলেন মা এমন এক জিনিস, আল্লাহু আকবার, আমার মা এমন এক জিনিস। হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি মার ব্যাপারে বলেছেন, রিদাল রব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাকাতুল রব্বি ফি সাকাতিল ওয়ালিদ। তোমার মা বাবা যদি তোমার উপর সন্তুষ্ট থাকে তাহলে তুমি জান্নাতি, মা বাবা যদি তোমার উপর সন্তুষ্ট থাকে তুমি জাহান্নামী। তোমার মা বাবা যদি তোমার উপর সন্তুষ্ট থাকে, সেজদা দিতে দিতে যদি কবলে দাগ ফেলেও দাও
তারপরেও তোমার সেই ইজ্জতটা আল্লাহর দরবারে বড় কাজে আসবে না। নাউযুবিল্লাহ। মায় মানে যার মা নাই সেই বুঝে মা কি জিনিস, মা কাকে বলে, কি বলে টেকনোলজি। তো তাহলে হলো যাও বলে মায়ের কাছে চাই নবীজিকে এইভাবে বললেন। আবার আল্লাহর বলার পরে আল্লাহর নবী তার সাহায্য যাও বলে মায়ের কাছে চাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আবু বকর মায়ের কাছে চাই অবশ্যই আমি নবীজির কাছে জবাব আছে, অবশ্যই আমি নবীজির কাছে পরামর্শ আছে যে আমলগুলি করলে পারে আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই বিপদকে দূর করে দেয়া। আল্লাহ রাব্বুল আলামিন তোমার ছেলেকে আবার তোমার বাড়িতে আল্লাহ ফিরায় দেবে। সুবহানাল্লাহ। অবশ্যই আমি নবীজির কাছে এমন আমল আছে। আবার আল্লাহ বলেছে আবু বকর মালিক আশ-শাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ কি আমল কি আমাকে একটু বলুন। আবার আল্লাহ বললেন, ও আবু বকর মালিক আশ-শাই, এক নম্বরে আল্লাহকে ভয় করতে থাকো, দুই নম্বরে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে থাকো, আর বেশি বেশি করে দোয়াটা করতে থাকো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই দোয়াটা করো, আল্লাহর ভয় করো, আল্লাহর উপর তাওয়াক্কুল করো, আর বেশি বেশি করে এই দোয়াটা করো। পারেন না আপনারা দোয়াটা করে তো আমার সাথে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ তাআলা সাহাবী হযরতে আবু বকর মালিক আশ-শাই কে বললেন, হে আবু বকর মালিক আশ-শাই, আল্লাহকে ভয় করতে থাকো, আল্লাহর উপর তাওয়াক্কুল করতে থাকো, বেশি বেশি করে দোয়া করতে থাকো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ও আবু বকর মালিক আশ-শাই, বাড়িতে যাও, বাড়িতে গিয়ে তোমার স্ত্রীকেও বলো সে যেন আল্লাহকে ভয় করতে থাকে, আল্লাহর উপর তাওয়াক্কুল করতে থাকে, আর বেশি বেশি করে দোয়া করতে থাকে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ও আবু বকর মালিক আশ-শাই, এর উপরে আমল করতে থাকো, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই বিপদকে দূর করে দিয়া তোমার সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিকদের হাত থেকে উদ্ধারের ব্যবস্থা করে দেবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সাহাবী আবু বকর মালিক আশ-শাই মনের ভিতরে 100বার বিশ্বাস নিয়ে রওনা হয়েছেন বাড়ির দিকে। নবীজির কথা হাদিস আপনাদের বিশ্বাস হয়নি? যদি বলেন হয় কি হয় না? বিশ্বাস করতে হবে। তবে মনে রাখবেন, যে যতটুকু বিশ্বাস করবে সে ততটুকু ফল পাইবে, ততটুকু পরিমাণ তার ভাগ্যে সেই পরিমাণ ফল সে পাবে। আপনাদের বিশ্বাসটাকে একটু জ্বালাই করার জন্য, একটু উদ্বুদ্ধ করার জন্য, উৎসাহিত করার জন্য আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাই। আবার নবীজি একজন সাহাবী ছিলেন, নাম ছিল তার হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা। এই হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা নবীজি একবার প্রয়োজনে এক বিধর্মীর কাছ থেকে, ইহুদির কাছ থেকে কিছু টাকা আওলাদ নিয়েছিলেন। প্রয়োজনে বিধর্মীদের কাছ থেকে টাকা আওলাদ নেওয়া যায়। তো নবীজি টাকা আওলাদ দিয়েছিলেন। টাকা আওলাদ নেওয়ার সময় নবীজি বললেন যে তুমি আমাকে কিছু টাকা দাও, তো আমি অমুক দিন তোমার টাকাটা পরিশোধ করে দেবো। মনে করেন আজকে এই দিন, আপনাদের জীবনের দিন, মনে করেন তার পরিশোধ করে দেবেন। তো নবীজি যখন টাকাটা নিয়েছিলেন, নেওয়ার সময় ওই ইহুদি আর নবীজি দুইজন, তৃতীয় কোনো মানুষ ছিল না। এবার এই টাকা নবীজি আওলাদ নেওয়ার কিছুদিন পরে, তারিখ আসার আগেই নবীজি টাকাটা তার দিয়ে দিতেন। যখন দিতেন তখন দেওয়ার সময় কেউ ছিল না। যখন টাকাটা নবীজি ইহুদির কাছ থেকে আওলাদ নিতেন, নেওয়ার সময় হযরত আবু বকর ছিল, সালমান ফারসি ছিল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাক্ষী হিসেবে ছিলেন। কিন্তু যে তারিখ, এই তারিখ আসার আগে নবীজি টাকাটা পরিশোধ করে দিয়েছিলেন, কিন্তু পরিশোধ করে দেওয়ার সময় আর সাথে কেউ ছিল না। এটাই নিয়ম, এটাই নবীজির সুন্নাত। প্রয়োজনে কারো কাছ থেকে টাকা আওলাদ নেওয়া যায়, তো নিলে সময় মতো তাকে টাকাটা পরিশোধ করে দেওয়া। কিন্তু আমাদের চরিত্র হয়ে গেছে এমন, একবার যদি খালি নেওয়া যায়,
তাইলে পরে ওই বেটা টাকা আনতে আনতে স্যান্ডেল শেষ হয়ে যায়, টাকা ইনভেস্ট করতে পারে। ঠিক করে যে আবার নবীজি এটা আল্লাহ নবীর সুন্নাত থেকে প্রয়োজনে আওলাদ নেও, কিন্তু নেওয়ার সময় যে তারিখ সময় মতো তার টাকাটা তাকে পরিশোধ করে দেওয়া। এজন্যই তো সমাজের ভিতরে সুদের প্রচলন, কারণ মানুষের চরিত্র হয়ে গেছে, টাকা আওলাদ নিয়েছে ঠিক মতো দেয় না, এটার জন্য টাকাও আওলাদ নেও, লাভেরও সুদেরও লাভেরই চাইলে দেওয়ার খরচ থাকবো। এজন্যই তো সুদের প্রচলন। আবার অন্য সুদ এমন একটা গুণা, আপনাদের এলাকায় আসেনি সুদপুর, আমাদের এলাকায় আছে, আপনাদের আলহামদুলিল্লাহ আপনারা ভালো মানুষ। সুদপুর সুদের 70টা গুণা। কতটা গুণা? জোরে বলেন কতটা গুণা? 70টা গুণা। এর ভিতরে সর্বনিম্ন গুণা হইল নিজের জন্মদাতা মায়ের সাথে জিনা করা। আপনারা বলেন কোন সন্তান মার সাথে জিনা করতে পারে? কথা বলেন পারে, কিন্তু দেখি কিন্তু সুদ পাঠাইতেছেন, সুদ দিতেছেন। সুদের সর্বনিম্ন গুণা নিজের জন্মদাতা মায়ের সাথে জিনা করা। আমার বন্ধুরা, তাহলে আবার চিন্তা করে দেখুন সুদ কত নিকৃষ্ট জিনিস। এই জন্য আজকে থেকে নিয়োগ করেন আর সুদের ধারে কাছে যাইবেন না, সুদ নিবেন না, সুদ দিবেন না। পারবেন ইনশাল্লাহ? রাজি আছেন ইনশাল্লাহ? কারা কারা রাজি আছেন? দুটা হাত দেখান। আল্লাহ তুমি কবুল করো, তুমি বলে আমি হাত দেখান, সকলে বলে আমি। আর তুমি একটু নাড়াচাড়া দেন, এরকম আঙ্গুল তুমি একটু নাড়াচাড়া দেন, হাত নামান আল্লাহ কবুল করে সকলে বলে আমি। আবার বন্ধুরা, তো এইরকম কমিটি যখন টাকাটা পরিশোধ করে দিতেন তারিখের আগে দেওয়ার সময় করে কেউ ছিল না। কিন্তু যেই দিন তারিখ আসছে মনে করেন আজকের দিন, এই